জগৎবল্লভপুর গোবিন্দপুর এলাকায় ৪ বছরেও মিলল না পাকাপোক্ত সেতু। প্রতিদিন জীবন হাতে পারাপার দুটি বিধানসভা এলাকার ৪ থেকে ৫টি গ্রামের প্রায় ২৫,০০০ মানুষের। হাওড়া জগৎবল্লভপুর বিধানসভার মাজু গ্রাম পঞ্চায়েত ও পাঁচলা বিধানসভার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মাঝখান দিয়ে বয়ে চলেছে কানা দামোদর নদী। নদীর ওপরে কাঠের পোলের বেহাল দশা। বারবার গ্রামবাসীরা অভিযোগ করলেও এখনো সেতু হয়নি। এই কাঠের সেতুর অবস্থা ক্রমশ খারাপের দিকে। যে কোনো সময়ে হুড়মুড়িয়ে নদীর জলে ভেঙে পড়তে পারে সেতুটি। তাদের সমস্যার সম্মুখীন হবেন ট্রেনের নিত্যযাত্রী থেকে শুরু করে এলাকাবাসী। এমনটাই দাবি এলাকাবাসীর। কবে সংস্কার করা হবে এই পোল, আশায় দিন গুনছেন এলাকার মানুষ। সমস্যা কি হচ্ছে, প্রত্যেক বছর কাঠের পোল হচ্ছে, 2 বছর কি 1 বছর করে থাকছে, ভেঙে যাচ্ছে। আমরা এত করে বলছি, সে শুনছে না। কাঠের পোল বলছে এই সিমেন্টের পোল 6 মাস পরে স্যাংশন হয়ে যাবে, প্রত্যেক বছরই বলে চলে যাচ্ছে। আমরা করছি, কিন্তু এত প্রতিবাদ হচ্ছে। কত বাইক পড়ে যাচ্ছে, ইনি পড়ে গিয়ে পা ভেঙে যাচ্ছে, আমি আর একবার পড়ে গিয়ে আমার হাতটা হয়ে গিয়েছিল। এরকম হচ্ছে। তারপরে স্কুলের ছেলেরা পড়ে যাচ্ছে, প্যাসেঞ্জারের লোকেরা পড়ে যাচ্ছে, বুটবুটি পড়ে যাচ্ছে, নানা লোকের অসুবিধা হচ্ছে। কেউ একটা বাইক নিয়ে বাচ্চাকেও যেতে পারছি না, আর পাচ্ছি না। আমাদের এখানে খুব সমস্যা হচ্ছে। যাতে আমাদের এখানে সিমেন্টের পোলটা হয় সেই চেষ্টা করুন, নালে এরপরে কাঠের পোল করতে এলে আমরা এবার লাঠি সোটা দিয়ে মেরে জেল খাটটা খাটবো। মানে আমাদের দামি সিমেন্টের পোল করে দিতে হবে, কাঠের পোল আমরা মানবো না। কেন, অনেক মেনেছি, অনেক অনেক অনেক। সারাদিনে প্যাসেঞ্জার থেকে স্কুল গাড়ি থেকে সিদ্ধেশ্বর, দক্ষিণ উত্তর গোবিন্দ, পশ্চিম গোবিন্দপুর, অনেক কত নাম বলবো। এখানে কি স্কুল আছে? হ্যাঁ, স্কুল নেই, এই তো স্কুল, এদিকে স্কুল গাড়ি যায়, স্কুলে গাড়ি যায়। হ্যাঁ, টপার স্কুলে, 22 স্টারের, তারপরে মহামায়া, অনেক গাড়ি যায় এখান দিয়ে। মানে বাচ্চাদের কি অঘটন কিছু ঘটছে? হ্যাঁ, পড়ে গেছে, তুলতে হচ্ছে তো, গাড়ি পড়ে গেছে, আমরা ট্রেনে সব তুলছি তো। তারপরে এখন তো গাড়ি আসে না, আমাদের ওইখানে বসিয়ে ছেলেদের দিয়ে আসতে হয়। এখন অসুবিধা না। আপনার নামটা? আমার নাম সমিতা মাঝি। বিষয়টা হচ্ছে যে জগৎবল্লভপুরের শেষ আর পাঁচলার শুরু, এই যে মাঝের একটা সেতু আছে, যেটা হচ্ছে দীর্ঘদিনের মানুষের নদী পারাপারের যে রাস্তাটা, সেই রাস্তাটা দীর্ঘদিন ধরে ক্ষতবিক্ষত অবস্থায় হয়ে থাকে। আমরা বিজেপির পক্ষ থেকে বারংবার এটাকে নিয়ে দাবি করি বা চেষ্টা করি। যখন আন্দোলন করি তখন বাবুরা আবার ওই কোনো রকমভাবে একটা কিছু কাঠ, মানে কমা কাঠ দিয়ে এই সেতুটা তৈরি করে, আবার তারপরে সেই মোটা অঙ্কের টাকা এখানে টেন্ডারে পাস করে নিয়ে কোনো রকমভাবে সেতুটা তৈরি করে নেই, টাকাগুলো সব নয়শা করে দিচ্ছে। আমাদের দাবি, বিজেপি এবং সেখানকার সাধারণ মানুষের দাবি, যে এটাকে সিমেন্টের কংক্রিট পোল হোক, যাতে করে মানুষ সর্বদাই যাতায়াত করতে পারে। এই ভাঙা অবস্থায় আর মানুষ দেখতে পারে না। আজকে পশ্চিমবাংলার মানুষ দেখতে পাচ্ছে হাওয়ায় উন্নয়ন ভাসছে। হাওয়াতে উন্নয়ন ভাসছে কেন বলছি, দীর্ঘদিন ধরে এখানকার তৃণমূলের কার্যকর্তারা, তৃণমূলের নেতারা, এখানকার ব্লক সভাপতি থেকে শুরু করে যারা দায়িত্বে থাকেন, তারা বলে বেশি দিন না, মাত্র 2-4 মাস আমাদের সময় দিন, আমরা কিন্তু এটাকে সিমেন্টের সেতু করে দেবো। কিন্তু বাস্তবে না, এই সেতুটাকে যতবার রিপেয়ারিং হবে বা যতবার নতুন করে তৈরি হবে, তৃণমূলের কাটমানি সেখানে বাড়বে। আর সাধারণ মানুষ এখানে পড়ে যাচ্ছে। স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে যারা সাইকেল বা বাইক নিয়ে যাতায়াত করছেন, তারা এই পোলের মধ্যে থেকে পড়ে যাচ্ছেন। আমার নিজেদের দেখা বা শোনা যে এরকম অনেক মানুষ এখানে পড়ে গেছে, যারা মানে এখানে পড়ে গিয়ে পা পর্যন্ত ভেঙে গেছে, এরকম অবস্থা আমরা দেখেছি। এরকম অনেক মানুষ এখানে ঘটনা ঘটে গেছে। তারপরে এখানে যে এই পোল দিয়ে অসংখ্য মানুষ যাতায়াত করে, যেটা হচ্ছে গোবিন্দপুর একটা বড় অঞ্চল, গোবিন্দপুর, বাটাল, লস্করপুর থেকে শুরু করে ফটিকগাছির জন্য এটা একটা ভালো রাস্তা এবং সহজ পথ। সেই রাস্তাটাকে কোনো সময় কোনো রকমভাবে এই যে ভালোভাবে পরিষ্কার করে কাজটা করতে হবে, তৃণমূলের লোকেরা সেটা চায় না। কারণটা এটাই, যত কাজ পিছিয়ে থাকবে তৃণমূলের টাকাটা বাড়বে। আমরা চাই এটা সিমেন্টের সেতু হোক, সাধারণ মানুষ যাতে ভালোভাবে যাতায়াত করতে পারে। এইটা দিয়ে মানুষ অল্প সময়ের মধ্যে দিয়ে মাল বহন যে গাড়িগুলো এখন চলছে, সেগুলো এটা দিয়ে যাতায়াত করুক, এটা আমরা চাই। আপনার নামটা? আমি অশোক সিংহ।
নামটা? আমি অশোক সিংহ, মাঝি অঞ্চলের পঞ্চায়েত সদস্য, বিজেপি। বিজেপি। এই হচ্ছে বাচ্চারা যাচ্ছে, বাচ্চাদের নিয়ে খুব প্রবলেম হচ্ছে। এদিকে প্যাসেঞ্জার, সব প্যাসেঞ্জার জন্য মানে গাড়ি আসা যা করে নেই, লোক আসা যা করতে পারছে নেই। যা আশা করবে যে কি দিয়ে যাবে, পুল যদি ঠিক থাকে তো কি করে যাবে। পুলটা মানে 6 মাস হয়ে গেছে, 6 মাস দিয়ে এইরকম অবস্থা। পুলে ক্লাবের ছেলেরা টিব্বে মেরে মেরে পিন মেরে মেরে ঠিক করেছে। আপনারা এখন কি চাইছেন? আমরা এই চাইছি পাকা পুল হোক, কাটে পুল করতে দেবো না। যদি কাঠের পোল করতে আসে আপনারা কি কাটে পুল করতে আসলে এবার সব বাউরা মারবে, মারবে? হ্যাঁ বাড়ি দিয়ে ভার মারবে। মানে কাটে পুল করতে দেবো না। কাঠের পোল করলে এই সমস্যা? হ্যাঁ এই সমস্যা। যদি ঘুরে যেতে হয় তবে যাবো, কিন্তু কাটে পুল আর কাটতে দেবো না। এই তো যা। বাচ্চারা যায়, প্যাসেঞ্জার যায়, আমাদের বাড়ি আছে, আমাদের বাজার দোকান সব ইয়ে দিয়েই তো করতে হয়। সবকিছু পুলের উপর তো সবকিছু আছে। এই লোক বাড়ি করবে, বালি ফালি সব এই দিয়ে যায়। এই এত চাপ এই কাটে পুলে চলে, ইট বালি সব কচা সব এর উপর যাবে। এই চাপ পড়লে তো কাটে পুল মাস থাকবে, পাকা হলে তো সবারই সুবিধা হবে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি কি পাকা হোক। আপনার নামটা? আমার নাম রেনু মন্ডল। পা ভেঙে গেছে, লোকের গাড়ি পড়ে যাচ্ছে, স্কুলের ছেলে পড়ে যাচ্ছে, প্যাসেঞ্জার পড়ে যাচ্ছে, আমাদের ঘরে ভুটভুটি করে তুলতে হচ্ছে, আবার এসে সারাতে হচ্ছে। এগুলো কি ঠিক? হ্যাঁ, একটা কোনো ব্যবস্থা কাঠের পোল আছে, সব জায়গাতে সিমেন্ট হয়ে গেল, খালি আমাদের এখানটাই বাকি। হ্যাঁ, তাহলে পয়সাগুলো যাচ্ছে কোথায়? পয়সাগুলো তো সিমেন্টের হয়ে গেল, তার পাবে না। কাঠ করতে দিয়া ডিএম ম্যাডামের দৃষ্টি আকর্ষণ করেছি, উনি বিষয়টা দেখছেন বলেছেন, এবং আমি বিধায়ক সাহেবের সঙ্গেও একবার কথা বলবো বিষয়টা কোন পর্যায়ে আটকে আছে, কি জায়গায় দাঁড়িয়ে আছে, কথা বলে দ্রুততার সঙ্গে যাতে এলাকার মানুষের যেটা চাহিদা সেটা মেটানো, পাশাপাশি তাদের অসুবিধাটাও যদি আমরা মেটাতে পারি সেটা দেখবো। এটা গুলশানবাবু নিজেও দেখছেন এবং পাঁচলার পঞ্চায়েত সমিতির সভাপতি আমরা তিনজনই এ ব্যাপারে সচেষ্ট, এটা আমরা দেখছি। নিশ্চিতভাবেই এটা বলছি তো, পাঁচলার বিধায়ক সাহেব তিনি যথেষ্ট কাজ পাঁচলা বিধানসভা কেন্দ্রে করেছেন, পাঁচলার উন্নয়ন করেছেন। সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন তিনি পাঁচলার প্রতিটি প্রান্তে পৌঁছেছেন। এখানেও ওনার সঙ্গে আমার কথা হয়েছিল সেতুটা নিয়ে, সেতুটার কাজ শুরু হওয়ার কথাও ছিল, কি বিষয়টা কোন জায়গায় দাঁড়িয়ে আছে আমি আবারও ওনার সঙ্গে কথা বলবো। আজকেই আমরা জেলা লেভেলের মিটিংয়ে ডিএম ম্যাডামের নজরে এটা এনেছি, উনিও বিষয়টা দেখছেন বলেছেন। আশা করছি খুব তাড়াতাড়ি এর সমস্যার সমাধান হয়ে যাবে। খবর করছি, পরে ফোন করছি। কাট করলে তো পয়সা বেশি, আবার সারাবো আবার হবে পয়সা, ওটাই তো হচ্ছে। যাই হয়েছে এইখান থেকে 2-4 জন কেউ আগের বারও একটা মহিলা রেখেছিল, মানে বয়স্ক টাইপের, খুব ভালো বলছিল, টাকা যাবে মাঠে আছে, হ্যাঁ এবারে একদম একাই ছাড়িয়ে
Udah jatuh kemana?